আসসালামু আলাইকুম। আজকে আমরা স্টাডি করব বিসিএস কনফিডেন্সের ভূগোল ও পরিবেশ ব্যবস্থাপনা এবং নৈতিকতা ও মূল্যবোধ এর লেকচার 1 নিয়ে। এখানে বিসিএস এর সিলেবাসও দেওয়া আছে। এখানে বাংলাদেশ ও অঞ্চল ভিত্তিক ভৌগোলিক অবস্থান, সীমানা, পরিবেশিক, আর্থসামাজিক ও ভূরাজনৈতিক গুরুত্ব থেকে প্রশ্ন দুটি মান থাকবে। অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, ভূপ্রাকৃতিক সম্পদ বণ্টন ও গুরুত্ব থেকে থাকবে দুটি। বাংলাদেশ পরিবেশ, প্রকৃতি, সম্পদ প্রধান চ্যালেঞ্জসমূহ থেকে দুটি প্রশ্ন থাকবে। বাংলাদেশ ও বৈশ্বিক পরিবেশ পরিবর্তন, আবহাওয়া, জলবায়ু নিয়ামক সমূহের সেক্টর ভিত্তিক যেমন অভিবাসন, কৃষি, শিল্প, মৎস্য ইত্যাদি থেকে দুটি প্রশ্ন থাকবে। প্রাকৃতিক দুর্যোগ ও ব্যবস্থাপনা, দুর্যোগের ধরন, প্রকৃতি ও ব্যবস্থাপনা থেকে দুটি প্রশ্ন। টোটাল ভূগোল ও পরিবেশ ব্যবস্থাপনা থেকে বিসিএস এ 10টি প্রশ্ন থাকবে। তো আমরা লেকচার 1-এ আলোচনা করব ভূগোলের বিভিন্ন শাখা, বিখ্যাত কয়েকজন ভূগোলবিদ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, সীমানা, সীমান্তবর্তী দেশ, সীমান্তবর্তী স্থান, উপজেলা, জেলা, বিভাগ, সর্বোচ্চ ও সর্বনিম্ন, ভৌগোলিক উপনাম, কিছু ঐতিহাসিক স্থানের পুরনো নাম সমূহ। এগুলো হচ্ছে লেকচার 1-এর আলোচ্য বিষয়। প্রাকৃতিক ভূগোল, এগুলোর উদাহরণ হচ্ছে পৃথিবীর ভূমিরূপ, গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু। ভূমিরূপবিদ্যা হচ্ছে গ্রহের নগ্নীভবন, ক্ষয়ীভবন, ভূমিরূপের পরিবর্তন। জলবায়ুবিদ্যা এর উদাহরণ হচ্ছে আবহাওয়ার ধরন, পৃথিবীর প্রভাব। শেষে আমরা বিগত বিসিএস এ আসা সকল প্রশ্ন নিয়ে আলোচনা করব। জীবভূগোলের উদাহরণ হচ্ছে প্রাণীজগৎ, উদ্ভিদ বণ্টন, মৃত্তিকা ভূগোল, মৃত্তিকা বণ্টন ও বিন্যাস। আঞ্চলিক ভূগোল, পৃথিবীর ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, জীবজন্তু, মানুষ ও মানুষের জীবন ধারণ প্রণালী। অ্যারিস্টোথেনিস ভূগোলশাস্ত্রের জনক। তিনি জন্মগ্রহণ করেছিলেন গ্রীসে। তার ছবিটি। ক্লডিয়াস টলেমি গ্রীসে জন্মগ্রহণ করে। নিকোলাস কোপার্নিকাস জ্যোতির্বিজ্ঞানী, তিনি পোল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা প্রদান করে পোল্যান্ডের নাগরিক নিকোলাস কোপার্নিকাস। এডমান্ড হেলি, তার নামে হ্যালির ধূমকেতুর নামকরণ করা হয়েছে, যা ৭৬ বছর পর পর দেখা যায়। তিনি যুক্তরাজ্যতে জন্মগ্রহণ করেন। এডমান্ড হেলি, তার নাম অনুসারে ধূমকেতুর নামকরণ করা হয়েছে, যা ৭৬ বছর পর পর দেখা যায়, হ্যালি ধূমকেতু। সেটি হচ্ছে লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্সের। আলেকজান্ডার ভন হ্যামবোল্ট, আধুনিক প্রাকৃতিক ভূগোলের রূপকার। তিনি জার্মানিতে জন্মগ্রহণ করে। এডুইন হাবল, তিনি যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটি। বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশে এবং দক্ষিণ এশিয়ায়। বাংলাদেশ 24°34 থেকে 26°38 উত্তর অক্ষাংশের মধ্যে এবং 88°1 থেকে 92°41 পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে অবস্থিত। পূর্ব পশ্চিম সর্বোচ্চ বিস্তৃতি 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ অঞ্চলের পূর্ব প্রান্ত পর্যন্ত সর্বোচ্চ বিস্তৃতি 760 কিলোমিটার। প্রতিবাদ স্থান, ঢাকার প্রতিপাদ স্থান চিলিকা প্রশান্ত মহাসাগরে। কর্কটক্রান্তি রেখা, বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার অতিক্রম করেছে। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে এ রেখা অতিক্রম করেছে। 11টি জেলার মধ্য দিয়ে এ রেখা অতিক্রম করেছে। কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার এটি বাংলাদেশের 11টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে। 90° দ্রাঘিমা রেখা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর ও বরগুনা জেলার উপর দিয়ে 90° দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। 10টি জেলার মধ্য দিয়ে অতিক্রম করেছে এই রেখাটি।
90° দ্রাঘিমা রেখা হচ্ছে 10টি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে, যার মধ্যে শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, বরগুনা এই কয়েকটি জেলা। আর কর্কটক্রান্তি রেখা হচ্ছে 11টি জেলার মধ্যে দিয়ে অতিক্রম করেছে। বঙ্গবন্ধু মানমন্দির নির্মাণস্থল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে। স্থানটির বিশেষত্ব হচ্ছে 90° পূর্ব দ্রাঘিমা ও কর্কটক্রান্তি রেখার মিলনস্থল। এটি স্থাপনার প্রস্তাব করেন জাফর ইকবাল। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত 55 কিলোমিটার হচ্ছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া ভাঙ্গা এবং এশিয়ান হাইওয়ে করিডোর 1। 12 মার্চ 2020 সালে প্রথম এক্সপ্রেস চালু হয়। 12 মার্চ 2020 সালে হাইওয়ে এক্সপ্রেসটি চালু হয়। দিকভিত্তিক সর্বপ্রান্তীয় জেলা, উপজেলা ও ইউনিয়ন। সর্বপূর্বে অবস্থিত জেলা হচ্ছে বান্দরবন, পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ জেলা, সর্বদক্ষিণে কক্সবাজার, উত্তরে পঞ্চগড়। থানা হচ্ছে উত্তরে তেঁতুলিয়া, দক্ষিণে টেকনাফ, পশ্চিমে শিবগঞ্জ এবং পূর্বে হচ্ছে থানচি। ইউনিয়ন যদি ধরা হয় তাহলে উত্তরের ইউনিয়ন হচ্ছে বাংলাবান্ধা, দক্ষিণের ইউনিয়ন হচ্ছে সেন্ট মার্টিন, পশ্চিমের ইউনিয়ন হচ্ছে মনাকাশা এবং পূর্বের ইউনিয়ন হচ্ছে তিন্দু। আর স্থান যদি ধরা হয় তাহলে সর্বোত্তরের জায়গা হচ্ছে জায়গিরজোত, দক্ষিণের জায়গা হচ্ছে সেরাদ্বীপ, সর্বপশ্চিমের স্থান হচ্ছে মনাকাশা আর সর্বপূর্বের জায়গা হচ্ছে আখাইন ইটক। মোট সীমান্ত দৈর্ঘ্য হচ্ছে রাজনৈতিক বা উপকূলীয় সমুদ্র। মোট সীমান্তবর্তী দৈর্ঘ্য হচ্ছে 5138 কিলোমিটার বা 4711 কিলোমিটার। রাজনৈতিক বা উপকূলীয় সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.853 কিলোমিটার। অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে